আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনিয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ছোট অপরাধেই বাতিল হতে পারে গ্রিন কার্ড, সতর্ক থাকার পরামর্শ। বিংহ্যাম্পটনে সাশ্রয়ী আবাসন, বাড়ছে বাঙালিদের বসবাস। ট্রাম্পের নতুন বিলে সন্তান প্রতি $2200 সুবিধা। এবং কাতারে ইসরায়েলের হামলা, নিউ ইয়র্কে জোরদার নিরাপত্তা। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক সহিংসতার অভিযোগে মিসডেমিনার বা লঘু অপরাধ স্বীকার করলেও গ্রিন কার্ড বাতিল হতে পারে। আইনজীবীদের মতে এটি একমাত্র অপরাধ যেখানে ছোট মামলায়ও দোষ স্বীকারের পর স্থায়ী বাসিন্দার মর্যাদা হারানোর ঝুঁকি তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ অপরাধে 1 বছরের বেশি কারাদণ্ড হলে গ্রিন কার্ড বাতিল হতে পারে, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সে এমনকি ক্ষুদ্রতম অপরাধেও দোষ স্বীকার করলে বাধ্যতামূলকভাবে বাতিলের প্রক্রিয়া শুরু হয়। এতে ট্যুরিস্ট, স্টুডেন্ট বা নন ইমিগ্রেন্ট ভিসাধারীদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে রিভোক হতে পারে। সাম্প্রতিক সময়ে এ ধরনের অভিযোগে অনেককে ডিটেনশন ও ডিপোর্টেশনের মুখে পড়তে হয়েছে। তাই অভিবাসন বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকতে এবং আইন মেনে চলতে পরামর্শ দিয়েছেন। নিউ ইয়র্কের আপস্টেট শহর বিংহ্যাম্পটনে ক্রমেই বাড়ছে বাঙালি অভিবাসীদের সংখ্যা। তুলনামূলকভাবে কম দামে বাড়ি কেনা ও ভাড়া পাওয়া যাওয়ায় নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি ও মিশিগান থেকে অনেক পরিবার এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। শহরে 1 কক্ষের অ্যাপার্টমেন্টের ভাড়া $700 থেকে $900 এবং 2 কক্ষের ভাড়া $1000 থেকে $1500 মধ্যে। বাড়ির দামও $90,000 থেকে $1.5-2 লাখ মধ্যেই পাওয়া যায়। স্থানীয় প্রশাসনের নতুন আবাসন প্রকল্প, ভাড়া নিয়ন্ত্রণ আইন এবং সংস্কার সহায়তা কর্মসূচি এই প্রবণতাকে আরও উৎসাহিত করছে। বিংহ্যাম্পটনে বসবাসরত বাঙালি অভিবাসীরা জানিয়েছেন, এই শহরে প্রতিনিয়ত নতুন নতুন লোক আসছে। এই শহরের ভবিষ্যৎ ভালো। $1 থেকে $1.5-2 লাখ মধ্যে সিঙ্গেল এবং $3 লাখের মধ্যে 2 ফ্যামিলির জন্য বড় বাড়ি পাওয়া যাচ্ছে বিংহ্যাম্পটনে, যার ফলে নিউ ইয়র্ক, নিউ জার্সি কিংবা মিশিগান থেকেও অনেক পরিবার এখানে আসছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো। আর বাংলাদেশে এখন মোটামুটি এভরিডে কোনো না কোনো ফ্যামিলি হয় নিউ ইয়র্ক অথবা নিউ জার্সি, আবার কেউ আসে যে মিশিগান থেকেও আসে, তো আসতেছে। আর ডে বাই ডে আমাদের বিংহ্যাম্পটন এখন অনেক ডেভেলপ। আগে ধরেন 1টা বা 2টা বাংলাদেশি প্রতিষ্ঠান ছিল, এখন ধরেন 10-15টা বাংলাদেশি প্রতিষ্ঠান আছে। এখানে ধরেন ওটু কেয়ার আছে, রেস্টুরেন্ট আছে, পার্লার আছে, গ্রোসারি স্টোর আছে, ঠিক আছে, আপনার যা কিছুই পান। আর এই যে স্ট্রিটটা দেখতেছেন, এখানে প্রায় 50% উপরে বাংলাদেশি মসজিদ আছে আপনার 3টা, তারপর একটা ইসলামিক স্কুল আছে, ফুল ইসলামিক স্কুল। বর্তমানে বিংহ্যাম্পটনে বাংলাদেশিদের ব্যবসা, মসজিদ, গ্রোসারি শপ সহ নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা সুবিধার কারণে আগামী দিনে শহরে বাঙালিদের বসতি আরও বাড়বে বলে সামাজিক সংগঠনগুলো মনে করছে। এটা একটা আজকে বেশি দিনে এখানে লোকজন আসা শুরু হয়েছে। এখন এটার ফিউচার ভালো। রিয়েল এস্টেট বলেন, যে কোনো বিজনেস নিয়ে এখানে আসবেন, ফিউচার আছে, বোঝা যায়। এভরিডে দেখেন, তো খরচ স্ট্রিটে দেখেন, আশেপাশে ডেইলি এভরিডে নিউ ফেস আসে এখানে। আপনি রিয়েল এস্টেট করলে এখানে বেটার, এজেন্সি করতে পারেন, যে কোনো জিনিস এখানে বেটার। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন বিল অনুযায়ী 16 বছর পর্যন্ত বয়সী সন্তানের জন্য প্রতিটি পরিবার এখন চাইল্ড ট্যাক্স ক্রেডিট হিসেবে $2200 পর্যন্ত সুবিধা পাবেন। IRS এনরোল্ড এজেন্ট ও কাকাতুয়া ট্যাক্স সার্ভিসেসের সিইও পারভেজ কাজী জানান, পূর্বে এই সুবিধা সর্বোচ্চ $1000 থেকে $3000 মধ্যে ছিল, তবে 2025 সালে এটি $1000 নেমে আসার কথা থাকলেও ট্রাম্পের বিগ বিউটিফুল বিল এর মাধ্যমে তা উন্নীত করা হয়েছে। নতুন নিয়মে সিঙ্গেল ফাইলারের আয় $2 লাখ এবং বিবাহিত দম্পতির যৌথ আয়ের সীমা $4 লাখ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এর বেশি আয় হলে ধীরে ধীরে সুবিধা ফেজ আউট হবে। কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট NYPD এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কোনো নির্দিষ্ট হুমকির তথ্য না থাকলেও সতর্কতার অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে যোগাযোগ জোরদার করা হয়েছে।
এদিকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। হামলায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়, যা গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির আলোচনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এ ঘটনায় কাতারে অবস্থিত আমেরিকান দূতাবাস কাতারে থাকা আমেরিকার সব নাগরিককে নিরাপদে অবস্থান করার নির্দেশনা দিয়েছে। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, শহরের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে বর্তমানে শহরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে নিশ্চিত করেছে পুলিশ। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো হেরিটেজ মেলা। নিউ ইয়র্কে সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের রিভার ক্রুজ। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত হয়েছে বললেন মির্জা আব্বাস। প্রতিবেশী নেপালে অস্থিরতা, নতুন দুশ্চিন্তায় ভারত। এবং প্রবাসীদের ভোটে নতুন যুগ, ডাকযোগে ভোটের ব্যবস্থা। দর্শক, আবার স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হলো ঠিকানা প্রেজেন্টস হেরিটেজ মেলা। গত 7 সেপ্টেম্বর 37 রোড ও 77 স্ট্রিট জুড়ে দিনব্যাপী আয়োজিত এ মেলায় প্রবাসী বাংলাদেশি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জেবিবি এর আয়োজনে এ মেলার প্রধান পৃষ্ঠপোষক ছিল বাংলাদেশি মালিকানাধীন রিভার গ্রুপ। দুপুরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেবিবি এর সভাপতি গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ, রাজনীতিক রোকেয়া আক্তার, ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, সরওয়ার চৌধুরী, আতিকুল ইসলাম জাকির, মোহাম্মদ কাশেম, শিল্পী আফতাব জনি, মিয়া মোহাম্মদ দুলাল, লিটু চৌধুরী, নিউ ইয়র্ক সিটির কুইন্স কাউন্টি জজ সোমা সাইদ সহ আরও অনেকেই। সঞ্চালনা করেন জেবিবি এর সাধারণ সম্পাদক ফাহাদ সুলাইমান। মেলার মঞ্চ মাতিয়ে তোলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রেজওয়ানা এলফিস, ফৌজিয়া ও মিয়া মোহাম্মদ দুলাল। আয়োজক ও স্পন্সরদের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে ঠিকানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চিফ অপারেটিং অফিসার মুশরাত শাহিন অনুভা বলেন, এই ধরনের হেরিটেজ মেলা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শেকড়ের সাথে যুক্ত করতে বড় ভূমিকা রাখে। অনুষ্ঠানে তিনি আয়োজক জেবিবিএ-কে ধন্যবাদ জানান। এছাড়া বক্তব্য দেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান, স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রোহাস, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, ব্যবসায়ী বিলাল চৌধুরী ও রিভার গ্রুপের সিইও রুহিন হোসেন। মেলায় ঠিকানা পত্রিকাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং তা গ্রহণ করেন মুশরাত শাহিন অনুভা। মেলায় ছিল বাংলাদেশি পণ্যের স্টল, খাবারের দোকান ও শিশুদের বিনোদনের ব্যবস্থা। দিন শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে প্রথম পুরস্কার ছিল নগদ $2000। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির স্বনামধন্য প্রতিষ্ঠান শাহনেওয়াজ গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠান নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের উদ্যোগে এক মনোমুগ্ধকর রিভার ক্রুজের আয়োজন করা হয়। গত 9 সেপ্টেম্বর নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোস করোনা পার্ক সংলগ্ন হাডসন নদীতে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহনেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহনেওয়াজ ও তার সহধর্মিণী রানো নেওয়াজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জাহেদ আলম এবং চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর ফুয়াদ হোসাইন। দিনব্যাপী এই রিভার ক্রুজে প্রবাসীরা বিনোদনের পাশাপাশি আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ পান। উল্লেখ্য, নিউ ইয়র্ক শহরের বাঙালি কমিউনিটি এবং অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের প্রবীণদের জন্য নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার প্রবীণদের বিশেষ দিবাশ্রম কেন্দ্র। ফরেস্ট হিলসের কুইন্স ব্লেভার্ডে অবস্থিত এই কেন্দ্রটি বয়স্কদের জন্য একটি সুরক্ষিত, সহায়ক এবং মনোরম পরিবেশ নিশ্চিত করে, যেখানে তারা সামাজিকীকরণ, নজরদারি, ব্যক্তিগত যত্ন ও পুষ্টি সংক্রান্ত সেবা পান। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর এই আঁতাতের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ভোট পেয়েছে ছাত্র শিবির। তিনি বলেন, ডাকসু ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামের এত ভোট কোত্থেকে এলো। বুধবার চট্টগ্রামে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করে মির্জা আব্বাস বলেন, নোমান ভাইয়ের মতো একজন ভালো রাজনৈতিক সহকর্মী পাওয়া খুবই দুরূহ। এমন একজন রাজনৈতিক সহকর্মী পাওয়া ভাগ্যের ব্যাপার। অসুস্থ শরীর নিয়েও নোমান হাসিনার বিরুদ্ধে আন্দোলনে কখনো পিছপা হননি বলেও উল্লেখ করেন আব্বাস।
শোকসভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী 3 দেশে একের পর এক সরকার পতনের ধারাবাহিকতায় এবার নেপাল রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে। সহিংস আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভে অন্তত 20 জন নিহত হন। রাজধানী কাঠমান্ডু সহ দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে। এমন পরিস্থিতিতে বেশ দুশ্চিন্তায় পড়েছে ভারতের জন্য নেপালের স্থিতিশীলতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে 1750 কিলোমিটারেরও বেশি উন্মুক্ত সীমান্ত রয়েছে, যেখানে প্রতিদিনের চলাচল, পারিবারিক ও অর্থনৈতিক যোগাযোগ স্বাভাবিক ঘটনা। নেপালের প্রায় 35 লাখ মানুষ ভারতে বসবাস বা কাজ করেন। আবার নেপালের তেল, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের বড় অংশই আসে ভারত থেকে। দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় $8.5 বিলিয়ন। বিশ্লেষকদের মতে 2022 সালে শ্রীলঙ্কার বিদ্রোহ কিংবা সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক সংকটের মতো নেপালের অস্থিরতাও দিল্লিকে বিস্মিত করেছে। কারণ অল্প কিছুদিনের মধ্যেই ওলির দিল্লি সফরের কথা ছিল, কিন্তু সফর হওয়ার আগেই তাকে পদত্যাগ করতে হলো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও এনআইডিধারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এই উদ্দেশ্যে পোস্টাল ব্যালট বিডি নামে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সম্প্রতি কানাডার টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানটির বিষয় ছিল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ। সিইসি অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রস্তুতি ও প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি কিভাবে তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন সে বিষয়েও আলোকপাত করেন। কনস্যুলেট জেনারেল মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার প্রবাসীরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে সিইসির সঙ্গে মত বিনিময় করেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।